ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোরাঘুরি এ টু জেড। বন্ধুরা, আপনারা যারা প্রকৃতির নির্বিচ্ছিন্ন ছোঁয়ার সাথে আধুনিকতা ও বিলাসিতার সংমিশ্রণে একটি জায়গা খুঁজছেন আপনাদের অবকাশ যাপনের জন্য, বন্ধুরা এই ব্লগটি হতে যাচ্ছে বন্ধুরা তাদের জন্য। বন্ধুরা, এমনই একটি জায়গা নিয়ে আমাদের আজকের এই ব্লগ। বন্ধুরা, আজকের এই ব্লগে আমরা রিভিউ করব পাবনার রত্নদ্বীপ রিসোর্টের রুম কস্ট, সার্ভিস কেমন, এনভায়রনমেন্ট কেমন, এখানে যে প্রকৃতির সংমিশ্রণে যে বিলাসিতার যে অপরূপ মিশ্রণ বন্ধুরা, সেটা আমরা তুলে ধরবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের চ্যানেল ঘোরাঘুরি এ টু জেডের সাথে। বন্ধুরা, এই রত্নদ্বীপ রিসোর্টটি পাবনা জেলা শহর থেকে 2 থেকে 3 কিলোমিটার আগে অবস্থিত, মানে পাবনা শহর পাওয়ার আগে অবস্থিত। রিসোর্টটি হচ্ছে পাবনা জেলার জালালপুরে অবস্থিত। যারা বন্ধুরা পাবনা শহর থেকে আসবেন তারা পাবনা বাস টার্মিনাল থেকে রিক্সা বা অটোরিক্সা করে এখানে আসতে পারেন। এখানে আসার সময় আপনার রাস্তার দুই পাশে দেখতে পারবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম কেলিকো মিল যেটা প্রায় ধ্বংসাবশেষ। এই ধরনের স্থাপনাগুলো দেখতে দেখতে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা বন্ধুরা পৌঁছে যাবেন আমাদের আজকের ব্লগের টপিকস রত্নদ্বীপ রিসোর্ট। বন্ধুরা, এই রিসোর্টটি পাবনা জেলার একমাত্র 5 স্টার হোটেল বা রিসোর্ট নামে পরিচিত আর কি। যারা বন্ধুরা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই ঢাকা থেকে আসার আগে গাড়ির সুপারভাইজারকে বলতে হবে, মানে যে গাড়িগুলি ঢাকা থেকে পাবনার দিকে আসে বলতে হবে যে আমি রিসোর্টে নামবো, তাহলে আগেই নামিয়ে দেবে। বন্ধুরা চলুন আমরা একটু ম্যাপে দেখে নিই যে আমরা কীভাবে আসবো। বন্ধুরা, ঢাকা থেকে আপনার আসতে হলে পাবনার যে গাড়িগুলি আছে, যেমন পাবনা এক্সপ্রেস, সি লাইন, সরকার ট্রাভেলস, বাংলা স্টেট, এই গাড়িগুলিতে করে আসতে হবে। এবং আপনার প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন। আসতে হলে আপনারা এই ম্যাপটা ফলো করলেই হবে যে পাবনা শহর পাওয়ার 2 কিলোমিটার আগে, তাদের বললেই তারা আপনাদের নামিয়ে দেবে। চলুন বন্ধুরা আমরা রিসোর্টটি একটু এক্সপ্লোর করি। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের সেই রিসোর্টে, যেটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা আমরা রিসোর্টের ভিতরে যাই। রিসোর্টের সামনের পরিবেশটা বেশ সুন্দর গোছালো, তারা একটু টানেল আকৃতির জিনিস তৈরি করেছে। বন্ধুরা, আমরা রিসোর্টের এখানে চলে আসছি এবং 150 টাকা দিয়ে আমরা টিকিট কেটে রিসোর্টে প্রবেশ করি। যেহেতু আমরা এখানে রুম বুকিং করিনি, এখানে রিসোর্টটা খোলার জন্য পার পার্সন এন্ট্রি ফি 150 টাকা। এই 150 টাকা দিয়ে আমরা টিকিট কেটে আমরা রিসোর্টে প্রবেশ করলাম। এখন বন্ধুরা এই রিসোর্টে আমরা কি পাচ্ছি 150 টাকার ভিতরে সেটা আপনারা তুলে ধরবো। রিসোর্টের রুম সংখ্যা, রুমের কেমন, কোয়ালিটি কেমন, এটা আমরা তুলে ধরবো। বন্ধুরা, ঢোকার পরে আমরা এখানে একটা সোভেনিয়ার শপ দেখতে পেলাম। এখানে বেশ কিছু সোভেনিয়ার পাওয়া যায়। আর পাশেই রয়েছে বন্ধুরা একটা কটেজ, যে কটেজটা নাম হচ্ছে অপরাজিতা। এবং এই কটেজের সামনে রয়েছে তাদের রেস্টুরেন্ট। এখানে বন্ধুরা এটা তাদের রেস্টুরেন্ট এবং এই পোর্শনে বেশ কিছু জায়গা আছে। এই পোর্শনে আর কি যারা অতিথিদের গাড়ি রাখার জন্য আর কি স্পেসটা আছে। এবং সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি, ওইটা কি আপনাদের আমরা জানাবো। চলুন আমরা দেখে যাই। আমরা রিসোর্ট ঢুকতে যেটা ভালো, তারা হচ্ছে রাউন্ড করে টানেল আকৃতির করে একটা শেপ তৈরি করেছে এবং রুমের চারপাশে বাঙালিয়ানা একটা ভাইব ক্রিয়েট করেছে। ও আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে তাদের লবি বা রিসেপশন এরিয়া। বন্ধুরা, এখানে আসলে তাদের গেস্টকে তারা অভ্যর্থনা দেয় এবং তাদের যে গেস্টের যে ফর্মালিটি তারা এখান থেকেই ফিল আপ করার পরে গেস্টদের তাদের অবকাশ যাপনের জন্য যে রুম বা ডে লং অ্যাক্টিভিটি হলে যে অ্যাক্টিভিটি তারা এখান থেকে ফর্মালিটি কমপ্লিট করে সেই অ্যাক্টিভিটির জন্য প্রসিড করেন। বন্ধুরা, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাব, যে রিসোর্টটা একটু এক্সপ্লোর করি আপনার সাথে। বন্ধুরা, এই রিসোর্টটাতে আমার যেটা মনে হয়েছে যে পাবনা শহর যদিও কোনো ট্যুরিস্ট প্লেস না, বাট পাবনা শহরের এইটা টাইম কাটানোর জন্য একটা সুন্দর প্লেস। এবং যেমন আমরা বন্ধু এখন যেটা আগাচ্ছি, এখানে লেকের উপরে কিছু রুম করেছে, মানে বসার মতো আর কি জায়গা করেছে, যেটা ভেরি অ্যাট্রাকটিভ। এবং এখানে বন্ধুরা নীরবতা, প্রকৃতির ছোঁয়া এবং বিলাসিতার ছোঁয়া আপনি পাবেন। এবং এখানে বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের আমি বলবো যে এইখানে সবার ছবি আছে। যারা এই রিসোর্টে আসছেন তাদের সবার ছবি পাবেন। এই লেকের উপর যে ছোটো ছোটো কুঠিরগুলি আছে এর মাঝখানে পাবেন এবং আপনি এখানে বসে এখানে কিছু সময় কাটাতে পারবেন। বন্ধু, এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই গঠনশৈলী, এই রিসোর্টের যে এই গঠনশৈলী, লেকের উপরে যে ছোটো ছোটো কুঠিরের গঠনশৈলী, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং আমি রেকমেন্ড করবো আপনারা যদি এই রিসোর্টে আসেন অবশ্যই এখানে ছবি তুলবেন। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে এইটা লেগেছে বন্ধুরা, যদি আমি পুরাটুকু দেখিনি এবং এক্সপ্লোর করবো এবং আপনাদের এটা দেখাচ্ছে। হ্যাঁ বন্ধু, এখানে তারা বাঁশের তৈরি চেয়ার টেবিলের সাথে কি সুন্দর দেখেন বাঙালির সংস্কৃতির যে বাঙালির আবহমান বাংলার যে ঐতিহ্যগুলি এবং এই ধরনের জিনিসগুলি তারা এখানে তুলে ধরেছে। বন্ধুরা, এই লেকের উপর তাদের হচ্ছে বেশ কয়েকটি কটেজ টাইপের, কুঠুরি টাইপের করেছে এবং
এইখান থেকে আমরা যদি সামনের দিকে এগোই কী দেখতে পাবো সেটা দেখালাম। এবং পাশে বন্ধুরা একটা টানেল করেছে, তাকে টানেল বলে। এই টানেল থেকেও পাশের লেকের যে কুঠিরগুলি দেখালাম আপনাদের সেগুলি দেখা যায়। এবং ওভারঅল বন্ধুরা রিসোর্টটা কিন্তু বেশ গ্রিন আছে এবং আধুনিকতার সাথে প্রাকৃতিক সংমিশ্রণ পাবেন। বন্ধুরা এই টানেল দিয়ে আমরা এখন যাচ্ছি এই রিসোর্টের পেছনের অংশের দিকে। এই দিকে কী পাওয়া যায় কি বা কী কী আছে এগুলি আপনার সাথে তুলে ধরবো। বন্ধুরা যদিও বলে রাখি, আমরা ডে লং প্যাকেজ যদিও নিয়েছি, আমরা তবুও এই ভিডিওতে আপনাদের এই রিসোর্টের রুমের ফ্যাসিলিটি কেমন, রুম কস্ট কেমন, এগুলি বন্ধুরা আপনাদের সাথে আমরা শেয়ার করবো। বন্ধুরা চলেন এই টানেল দিয়ে আমরা এগোই আর দেখি সামনে আপনাদের কী দেখাতে পারে। বন্ধু টানেল দিয়ে এগোতে এগোতে আমরা চলে আসলাম রূপকথার রাজ্যে। দেখুন বন্ধুরা এখানে একটা রূপকথা লেখা আছে, চলুন দেখি কী হয়। এইটা কি আদৌ রূপকথার রাজ্য কিনা? বন্ধুরা এইটা রূপকথার রাজ্য কিনা, এইটা এক্স্যাক্টলি এই টানেলটার পরের অংশে আর কি, লেকটার পরে একটা হচ্ছে বাগান করেছে, যেমন গ্রিন। আমি যেটা বললাম বন্ধুরা যে এখানে আপনি বিলাসিতা, আধুনিকতার ছোঁয়ার সাথে প্রাকৃতিক সংমিশ্রণ পাবেন। এই রূপকথা যে নামটা দিয়েছে, এইখানটা টোটাল হচ্ছে গ্রিন আর কি। এখানে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছ দিয়ে তারা এই পরিবেশটুকু ক্রিয়েট করেছে যে প্রাকৃতির মধ্যে আধুনিকতার ছোঁয়া তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে। এই পোর্শনটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বন্ধুরা এখানে কিন্তু ছবি তোলার জন্য আমি রেকমেন্ড করছি, যেখানে আপনারা আসলে ছবি তুলতে পারবেন। এবং বন্ধুরা আমরা বলবো যে এই রিসোর্টের যে কর্তৃপক্ষ, তাদের আসলে মননশীলতা এটা আসলে চমৎকার এবং প্রশংসনীয়, যে তারা এত সুন্দর যেখানে প্রকৃতি সাথে বিলাসিতা এবং আধুনিকতার ছোঁয়া রেখেছেন। বন্ধুরা চলুন আমরা একটু এক্সপ্লোর করি, তারপরে আরও কী কী অংশ আছে সেটা আপনার সাথে তুলে ধরবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই রূপকথার জগৎ থেকে আমরা বের হয়ে যখন বন্ধু সামনের দিকে যাই, এখানে একটা ওপেন স্পেস দেখতে পারি। বন্ধুরা একটু যেটা বলে রাখি যে এখানে আপনারা হানিমুন বা আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরেও আপনারা আপনাদের ছোটোখাটো কর্পোরেট প্রোগ্রামগুলি এখানে করতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। বন্ধু এটা তাদের হচ্ছে স্টেজ এরিয়া বা ওপেন এরিয়া, যদি আপনার হল রুম বলেন এটাও বলতে পারেন। এখানে হচ্ছে ওপেন এরিয়া, এখানে ছোটোখাটো প্রোগ্রাম বা অফিসিয়াল প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, সেই ফ্যাসিলিটি রয়েছে। এবং এখানে বেশ কিছু সুন্দর জায়গা, এইগুলি বন্ধুরা তাদের রুম। আমরা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি এখানে হচ্ছে টোটাল 46টা রুম রয়েছে। এখানে কটেজ, সুইট রুম এবং বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমের রেঞ্জ যদি বলি বন্ধুরা, এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম হচ্ছে আপনার 5000 থেকে 20,000 পর্যন্ত রুম আছে। তবে বন্ধুরা আপনারা আসার আগে অবশ্যই তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আসবেন। এখানে টাইম টু টাইম, ডিপেন্ডস অন টাইম, রুমের ভাড়াগুলি একটু ভ্যারি করে। সো হচ্ছে আমি এই রিসোর্টের কর্তৃপক্ষের নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এই রিসোর্টে আসতে চান, যে ঢাকা থেকে যারা আসবেন বা পাবনা জেলার আশেপাশ থেকে বা পাবনা শহরের ভিতর থেকে যারা এখানে আসতে চান, তারা অবশ্যই এখানে আসার আগে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই রুমের ভাড়া এটা নিয়ে কন্ট্যাক্ট করে আসবেন। আমরা বন্ধুরা এই রুমের রিসোর্টের এক্সটেনশন অংশে যাচ্ছি। যে এই পোর্শনটুকু দেখে আমি আপনাদের যেটা বলবো যে বন্ধুরা এইখানে হচ্ছে এক্স্যাক্টলি রিসোর্টের এক্সটেনশনের কাজ চলছে। হ্যাঁ, এখানেও বেশ কিছু রিসোর্টের রুম আর কি কাজ চলছে। এখানে কটেজ টাইপের এবং কিছু ভিলা, এই ধরনের রুম তারা করছে। আমরা এগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এখানের মধ্যে 2টা বিল্ডিংয়ে কাজ চলছে, তার মধ্যে একটার কাজ কমপ্লিট হয়েছে এবং তারা এই রুমগুলি গেস্টদের জন্য অ্যাভেলেবেল করেছেন। এবং এই রুমগুলির ভাড়া অলমোস্ট 5000 প্লাস। আপনারা কথা বলে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আরেকটা কথা বলি বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে আমাদের জানাবেন। কারণ বন্ধুরা আপনাদের ফিডব্যাকই হচ্ছে আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ গাইডলাইন্স, যে আমরা আমাদের ভিডিও কীভাবে ডে বাই ডে ডেভেলপ করব। এবং আপনাদের একটি সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের জন্য বন্ধুরা হচ্ছে অনুপ্রেরণা। বন্ধুরা আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারাই বন্ধুরা আমাদের সব কিছু, আমাদের দর্শকরাই সব কিছু। আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের ভিডিও কেমন সেটা জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান বন্ধুরা সেটা কমেন্টস করলে আমরা বন্ধুরা বুঝতে পারবো এবং আমাদের জন্য উপকার হবে। বন্ধুরা চলুন আমরা তাদের রিসোর্টটা দেখাই। এই পোর্শনটুকু তাদের হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এই জোনটাও কিন্তু বন্ধুরা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমার কাছে গঠনশৈলী দেখে মনে হয়েছে এখানে একটু ভিক্টোরিয়া প্যাটার্নের বিল্ডিং তারা করেছে এবং এই মাঝখানে একটা লেকের উপর ব্রিজ এবং গ্রিন তারা গাছ লাগিয়েছে। এই জায়গাটা বন্ধুরা আমি বলছি 2 বছরের মধ্যে এই জায়গাটা রিসোর্টের একটা দর্শনীয় স্থান হবে। এবং এই রুমগুলি
যে কাজ চলছে, যখন এগুলি অ্যাভেলেবেল হবে তখন বন্ধুরা এই পোর্শনেও আমরা অনেক গেস্ট বন্ধুরা দেখতে পাবো। এই রিসোর্ট থেকে কিন্তু বন্ধুরা আপনি সূর্য অস্তও দেখতে পাবেন, সূর্য উদয়ও দেখতে পারবেন, এবং এই রিসোর্টটা যেহেতু শহর থেকে একটু বাইরে হওয়াতে আপনারা একটি গ্রামীণ ফিলও পাবেন। রিসোর্টের আশেপাশে একটি গ্রামীণ ফিল পাবেন, যেটা বন্ধুরা বলছিলাম যে রিসোর্টটা কিন্তু ন্যাচারাল এবং বিলাসিতায় ভরপুর। বন্ধু চলুন আমাদের সুইমিং পুলটা দেখাই। এই সুইমিং পুলটা হচ্ছে এই কটেজগুলির সামনের দিকের অংশ। এই সুইমিং পুলটা আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনারা সুইমিং করতে পারবেন, আপনারা রুম বুকিং নিলে এখানে অ্যাক্সেস পাচ্ছেন, এবং এই সুইমিং পুলটা বেশ বড় সাইজের একটা সুইমিং পুল। পাবনা শহরে একমাত্র সুইমিং পুল যুক্ত রিসোর্ট যদি বলি। এখানে আমরা দেখছি যে বেশ কিছু লোকজন তাদের কোয়ালিটি স্পেন্ড করছে, এবং বাচ্চাদের জন্য জাকুজিও কিন্তু বন্ধুরা এখানে আছে। এখানে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা টয়ের জন্য আছে। সো বন্ধুরা এখানে কিন্তু আপনারা আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, যেহেতু এখানে প্রাকৃতির সাথে আমার আধুনিকতার ছোঁয়াও মিশ্রিত আছে। চলুন বন্ধুরা আমরা একটু এই এরিয়াটা এক্সপ্লোর করি, তারপরে আমরা আপনাদের দেখাবো যে আর কি কি রিসোর্টে আছে। বন্ধুরা আপনি এটা দেখতে পান যেখানে এখানে বাচ্চা যারা গেস্ট আসছেন, বিশেষ করে বন্ধুরা আমরা দেখেছি যে এই রিসোর্টে কিন্তু রাশিয়ান গেস্ট অনেক বেশি। বন্ধুরা এই এরিয়ার পরে আমরা আরেকটু রিসোর্ট এক্সপ্লোর করছি। এখানে আমরা সূর্য অস্ত দেখছিলাম। রিসোর্টের আশেপাশে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রিসোর্টটা দুইটা ভাগে বিভক্ত করা। যাই হোক বন্ধুরা আপনাদের দেখালাম রিসোর্টটা। এখন বন্ধুরা যাওয়ার পালা। আমরা রিসোর্ট থেকে এখন বের হচ্ছি। তো বন্ধুরা রিসোর্টটা কিন্তু আমার রেটিংয়ে থাকবে পাবনা শহরের জন্য ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। রিসোর্টের আমি যেটা কথা বলে শুনলাম, তারা অকেশন ওয়াইজ বিভিন্ন অনুষ্ঠান ওয়াইজ রিসোর্টের ডেকোরেশন কিন্তু মনে হয় চেঞ্জ হয়। যেমন এখন বৈশাখী থিম, কখনো ঈদের থিম, পয়লা বৈশাখের থিম, কখনো থাকবে বিজয় দিবসের থিম, শহীদ দিবসের থিম। এই থিমদের বন্ধুরা রিসোর্টটা কিন্তু পারফেক্ট। আমার কাছে রিসোর্টের ম্যানেজমেন্ট খুবই ভালো লেগেছে। আমি রেকমেন্ড করছি বন্ধুরা আপনারা ঘোরার জন্য, আপনাদের কোয়ালিটি স্পেন্ড করার জন্য অবশ্যই বন্ধুরা এই রিসোর্টে এক্সপ্লোর করতে পারেন। যাই হোক বন্ধুরা আপনার সাথে ভিডিওটি শেয়ার করলাম, আপনার সাথে রিসোর্টের এক্সাক্ট এক্সপিরিয়েন্স তুলে ধরলাম। এখন বন্ধুরা ইচ্ছা আপনাদের কাছে আপনার রিসোর্টটি ঘুরতে আসবেন কিনা, তবে রেকমেন্ড থাকবে অবশ্যই পাবনা শহরে আশেপাশে হলে অবশ্যই ঘুরে যাবেন। বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে বন্ধুরা আমাদের সাথে থাকুন।